নবম শ্রেণী তোমাদের 10 নম্বর অধ্যায় অঙ্কে আজকে এই লাভ ক্ষতির 5-এর দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এগুলো আমি আস্তে আস্তে বুঝিয়ে দেব, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। আগেরগুলো আমি বুঝিয়ে দিয়েছি, যদি দেখতে চাও আমি ডেসক্রিপশনে লিঙ্ক দেবো, তোমরা আগের পর্বটা পেয়ে যাবে। দেখো এই অঙ্কগুলো কেমন করে করতে হয়, খুব সহজভাবে আমরা শিখে নিয়েছি আগেও, আজকেও শিখে নেব। বলেছে ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। মনে করো শতকরা কথাটা নেই, তো ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভ কত। কীভাবে অঙ্কগুলো করতে হয়, আমাদের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য যদি পেয়ে যাই তাহলে আমরা সহজেই লাভটা বার করে ফেলব। কারণ লাভ সমান আমরা জানি বিক্রয় মূল্য বেশি হয়, সেই জন্য বিক্রয় মূল্যটা আগে যায়, তারপরে ক্রয় মূল্য হয়। এখন আমরা অঙ্কটা শুরু করি। দেখো লিখবে 20%, অর্থাৎ খুব সহজ করে লিখে দিচ্ছি, মানে একদম সোজা করে একদম, অর্থাৎ 100 টাকা 20% কী ছিল, লাভ। লাভ লিখব, 100 টাকার মধ্যে 20 টাকা লাভ, এটাই আমাদের বুঝে নিতে হবে। অর্থাৎ দোকানে অনেক সময় লেখা থাকে 10% ছাড়, তার মানে কি বুঝে নিলাম, 100 টাকার মধ্যে 10 টাকা ছাড়। যদি 200 টাকা মাল নিই তাহলে আমাকে 20 টাকা ছাড় দেবে, কারণ 100 টাকায় 10 টাকা হলে 20 টাকা ছাড় দেবে, সেটাই লিখলাম। অর্থাৎ 100 টাকার মধ্যে 20 টাকা লাভ। এখন ক্রয় মূল্য আমার 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে, 20 টাকা লাভ হতে গেলে বলো। হ্যাঁ, ক্রয় মূল্যের ওপর, ক্রয় মূল্য যদি 100 টাকা হয় বিক্রয় মূল্য হবে 100 যুক্ত 20 টাকা, তাহলে ক্রয় মূল্য সমান 100 টাকা, বিক্রয় মূল্য সমান 100 যোগ 20 সমান 120 টাকা। এটা বন্ধনী দিয়ে টাকা লিখবে, না হলে টাকাটা আমরা পাবো না, উভয়কে টাকা বোঝায়। তাহলে ক্রয় মূল্য পেয়ে গেলাম, বিক্রয় মূল্য পেয়ে গেলাম, খুব সহজে পেয়ে গেলাম। তো লাভটা আমরা সহজেই বার করতে পারি। লাভ সমান বিক্রয় মূল্য, সবসময় এটা লিখবে তাহলে ভুল হয় না। বিক্রয় মূল্য, কারণ অনেক সময় অপশন আছে মাইনাস ক্রয় মূল্য। তো বিক্রয় মূল্য কত ছিল, 120 টাকা, ক্রয় মূল্য কত ছিল 100 টাকা। টাকা লিখবে, বন্ধনী দিতে পারো, সমান 20 টাকা। দেখুন তলায় তলায় লিখে দিলাম। এইবার বলেছি তাহলে আমি তো 20 টাকা লাভ করলাম, তাহলে এটা কিন্তু ক্রয় মূল্যের উপর 20 টাকা লাভ, তাহলে বিক্রয় মূল্যের উপর বলেছি, তাহলে আমার বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্যের উপর লাভটা বার করতে হবে। তাহলে 120 টাকা বিক্রয় মূল্য করলে তবে তো আমি 20 টাকা লাভ পেয়েছি, আর 100 টাকা কিনেছি বলে কিন্তু আমি 20 টাকা লাভ পেয়েছি। বুঝতে পেরেছ, জিনিসটা আমি 100 টাকায় কিনে নিয়ে গেলাম, দিয়ে 20 টাকা লাভ করলাম। আবার বলতে পারি 120 টাকায় বিক্রি করে আমি 20 টাকা লাভ করলাম। তাই বিক্রয় মূল্য 120 টাকার মধ্যে লাভ হয়, যেহেতু বিক্রয় মূল্যের উপর বলেছে 20 টাকা, তাই আমি বিক্রয় মূল্য ধরেই করতে হলো। আর 1 টাকার মধ্যে লাভ হয় 20/120, আর 100 টাকার মধ্যে লাভ হয় 20/120 গুণ 100, 0 0 কেটে গেল, 2 6 12, আবার এটা 50, এটা 3 সমান 50
বাই 3 টাকা সমান 16 2 48, 3 16, আমরা একটুখানি দেখি নিই। 12 3 36, 12 4 8, 3 দিয়ে 3 3 1 3, 3 6 18, 2 3 টাকা। আমরা একটু উত্তরটা দেখি নিই। 10 19 মিনিট, আমরা শেষের অঙ্কগুলো করছি। এই 10 একদম 10-এর শেষের অঙ্কগুলো। এই দেখতে পাচ্ছ 5-এর দাগে 1-এরটা 16 2 3 টাকা। তাহলে বিক্রয় মূল্যের ওপর এটা লাভ হলো, কোনো কষ্ট হলো? পরের অঙ্কটা ঠিক একইভাবে করবো আমরা। বিক্রয় মূল্যের ওপর 20% লাভ। দেখো এখানে দেওয়া আছে পরিষ্কার করে, বিক্রয় মূল্যের উপর 20% লাভ। ক্রয় মূল্যের উপর শতকরা কত? তাহলে এখানে প্রথমে যেহেতু বিক্রয় কথাটা আছে, সেই বিক্রয় মূল্যকে 100 টাকা ধরবো। এখানে প্রথমে ক্রয় ছিল বলে ক্রয় মূল্যকে 100 টাকা ধরেছি, কারণ অনেক সময় ভুল হয়ে যায় কোনটা আমরা 100 টাকা ধরবো। দেখো এইখানে আরেক জায়গায় আগের অঙ্কটা আমরা শিখিয়ে দিয়েছি, ওইভাবে যেটা বিক্রয় থাকলে বিক্রয়, তাহলে বিক্রয় মূল্য আমার 100 টাকা। লিখে ফেলি, বিক্রয় মূল্য সমান 100 টাকা। 20% কতটা লেখা হয়নি? 20% অর্থাৎ 100 টাকার মধ্যে 20 টাকা। ঠিক আছে, তো বিক্রয় মূল্য 100 টাকা হলে লাভ হয়, তাহলে এখানে লিখে এবার বিক্রয় মূল্য 100 টাকা হলে লাভ হয়, মূল্য যদি 100 টাকা হয়, নিশ্চয়ই যদি বিক্রি করি তাহলে লাভ হয় কত? তাহলে লাভ হয় 20 টাকা। তাহলে আমি কত টাকা কিনেছি এইখানটা ভাবতে হবে। লাভ হয়, আমার লেখাটা একটু স্পষ্ট নয়, সেই ছাত্র দিয়ে লেখায় অনেক সময় আমি। বেশ, বলো তাহলে এখানে বিক্রয় করেছি 100 টাকা দিয়ে, আমার 20 টাকা লাভ হয়ে গেছে। তাহলে আমার বাড়ি থেকে ক টাকা নিয়ে গিয়েছিলাম, অর্থাৎ ক টাকা দিয়ে আমি কিনেছি, ক টাকা আমি পকেট থেকে খরচা করেছি। হ্যাঁ স্যার, 20 টাকা লাভ হয়েছে 100 টাকা বিক্রি করে। তাহলে আমরা ক্রয় মূল্য সমান 100 মাইনাস 20 টাকা সমান 80 টাকা। 80 টাকায় কিনেছি বলি তো আমি 20 টাকা লাভ করে ফেলেছি, বিক্রি আমি 100 টাকা করেছি। তাহলে আমি ক্রয় মূল্যের উপর অঙ্কটা শুরু করতে বলেছি, ক্রয় মূল্যের উপর। তাহলে এখানে আমি ক্রয় মূল্য ধরে অঙ্কটা করব। 80 টাকার মধ্যে লাভ হয় 20 টাকা, তাই তো? কেন করলাম বলো? আমাকে ক্রয় মূল্য উপর বলেছে, আমি ক্রয় মূল্য পেয়ে গিয়েছি কত? 80 টাকার মধ্যে লাভ হয় 20 টাকা। লিখে নেবে একটু, লাভ হয় 20 টাকা। 1 টাকার মধ্যে লাভ হয় 20 হলো 80 টাকা। আর 100 টাকা, একটু বাংলা ইংরাজি হয়ে যাচ্ছে, চলো তাহলে 100 টাকার মধ্যে 20/80 গুণ 100, এটা 0 কেটে গেল, 2 4 8, 4 25, তাহলে 25 টাকা। তাহলে এখানে তোমরা শতকরা 25 টাকা লিখতে পারো লাভ হয়, শতকরা 25 টাকা লাভ হয় বলতে পারো ক্রয় মূল্যের উপরে, কিংবা 25% লাভ হয় বলতে পারো, কারণ শতকরা বললে 25% বলতে হয় না, আর পার্সেন্ট না বললে শতকরা কথাটা বলতে হয়। তাহলে এগুলো খুব সোজা অঙ্ক, আমি আগেই বলেছি, আমি আবারও বলছি। এবার দেখো পরের অঙ্কটা, 110টি আম বিক্রি করে 120টি আম ক্রয় মূল্য পেল, তা শতকরা লাভ কত? মনে করো আম বিক্রি করতে গেছো, মাথার উপর তোমার 110টা আম আছে, সব মনে করো না 1 টাকা করে কিনেছো, তা তোমার পুঁজি কত?
110 টাকা, তাই তো? একটা আমি যদি 1 টাকা করে হয় তাহলে 110 টাকা তো পুঁজি, আর বিক্রি করলে কত টাকা? 120 টাকা। এইখানটা লিখতে পারো প্রতিটি আমের ক্রয় মূল্য মনে করি 1 টাকা। প্রতিটি আমের ক্রয় মূল্য মনে ধরি 1 টাকা। তাহলে ক্রয় মূল্য সমান 110 টাকা, তাই তো? মাথার উপর যেটা আছে সেই টাকাটা দিয়ে কিনে নিয়ে গেছো। বিক্রি করলে কত টাকা? 120 টাকা। তাহলে বিক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য সমান 120 টাকা, তাই তো? এবার লাভ কত হলো? স্যার লাভটা ঝট করে বলতে পারবে। লাভ সমান বলো 120 টাকা মাইনাস 110 টাকা সমান 10 টাকা লাভ হয়েছে। এইবার আমরা লাভ পেয়ে গেছি, ক্রয় মূল্য পেয়ে গেছি, আর কোনোভাবেই অঙ্কটা আটকাতে পারে না। দেখি পরে কি বলেছে। তার ক্রয় মূল্য শতকরা কত লাভ করলে, তা শতকরা কত টাকা লাভ করলাম, এইখানটা আমাদের শুরু করতে হবে। কী থেকে শুরু করব? ওইকিং নিয়মটা 110 থেকে শুরু করব না 120 থেকে শুরু করব? স্যার 120 থেকে হবে না, এগুলো ক্রয় মূল্যের ওপর বলতে হয়। যখন শতকরা লাভ বলে তখন সেগুলো আমি কত টাকা নিয়ে গিয়েছিলাম বাড়ি থেকে, আমার পুঁজি কতটা, সেটাই তো আমার লাভ। এখানে আমার ক্রয় মূল্যের ওপর ধরতে হবে। তাহলে 110 টাকার মধ্যে লাভ হয় 10 টাকা, 1 টাকার মধ্যে লাভ হয় 10 বাই, লিখে নেবে লাভ হয় কথাটা 110 টাকা, আর 100 টাকার মধ্যে লাভ হয় 110 0 গণিত 100 টাকা। এবার আমরা কাটাকাটি করে দিই, কত এলো? 100/11 টাকা। ওপরেও টাকা লিখবে, না নিচে টাকাটা পাওয়া যাবে না। তাহলে এবার পূর্ণে নিয়ে যাই, 11 9 99, 11 টাকা। দেখিনি উত্তরটা ঠিক হলো কিনা একটুখানি। আশা করি হয়ে গেছে। আর আগের অঙ্কটা 25 সূত্র হয়ে গেছে। দেখো এই পরের অঙ্কটা খুব সোজা অঙ্ক। এটা ক্লাস 8-এ করেছো। সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সুমনবাবু সময় মতো ইলেকট্রিক বিল জমা দিয়ে 54 টাকা ছাড় পেলেন। তা ইলেকট্রিক বিল কত ছিল? অর্থাৎ 15%, অর্থাৎ বুঝিনি, এরকম পার্সেন্ট থাকলেই ওরকম লিখে নেবে। একইভাবে শুরু করব। 15% অর্থাৎ হলো 100 টাকা, 100 টাকার মধ্যে ছাড় কত? 15% ছাড় লিখবে। 100 টাকার মধ্যে ছাড় 15 টাকা। বুঝে ফেললাম যে 100 টাকা বিল দিলে 15 টাকা ছাড় পাওয়া যাবে, তাই তো? বা 15 টাকা ছাড় পাওয়া যাবে 100 টাকা বিল দিলে। সময় মতো যদি আমরা বিল দিই 15% ছাড়, মানে 100 টাকার মধ্যে, তো 15 টাকা ছাড় পাওয়া যায়। তো 100 টাকার মধ্যে তুমি কত টাকা ছাড় পেয়েছো? 54 টাকা। তাহলে ওই নিয়মটা কোথা থেকে শুরু করতে হবে? যেটা লাস্টে চাইছে এর মধ্যে কত বিল ছিল, অর্থাৎ আমরা শুরু করি 15 টাকা ছাড় পাওয়া যায়, 15 টাকা ছাড় পাওয়া যায়। এই লেখাটার মধ্যেই কিন্তু অঙ্কটা আমার রেডি হয়ে গেছে, ঘুরিয়ে নেওয়া আর কিছু নয়। ছাড় পাওয়া যায় 100 টাকা বিল জমা দিলে। 1 টাকা ছাড় পাওয়া যায় 100/15 টাকা বিল জমা দিলে। ঠিক আছে,
45 টাকা আমরা ছাড় পেয়েছি, তাই তো? 45 না 48, তারপর দেখিনি 54 টাকাও। তাহলে 54 টাকা ছাড় পাওয়া যায় 100/15 গুণ 54। আমরা 5 দিয়ে কাটি, 5 5 20, 5 3 15, কাটাকাটি তুমি অন্যভাবে করতে পারো, 3 দিয়েও কাটতে পারো। দিয়ে 3 দিয়ে কাটি, 3 1 3, 3 8 24, 8 3 54, তো 360 টাকা। এখানটা সমান 360 টাকা। 360 টাকা বিল দিয়েছে বলে সে ছাড় পেয়ে গেল কত টাকা? 54 টাকা। খুব সোজা অঙ্ক, আমরা জানি। তারপরে অঙ্কটা দেখো, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতিতে একটি দ্রব্য 480 টাকায় বিক্রি করেছি। বিক্রয় মূল্যের ওপর ক্ষতি করেছি, তা বিক্রয় মূল্য প্রথমে বলেছে, তাই আমাকে বিক্রয় মূল্যটা 100 টাকা ধরতে হবে। চলো দেখে নিই। যেটা প্রথমে বলবে সেটাকে 100 টাকা ধরার চেষ্টা করবে, তাহলে অঙ্কটা নির্ভুল হয়। তাহলে 100, এখানে লিখি একটু, 20%, অর্থাৎ বলো 20% কি ক্ষতি? তো লিখবে তোমরা একটু, 20% ক্ষতি। মুখে বলে তো দিচ্ছি, বলে ক্যামেরার সামনে লিখতে একটা অসুবিধা হয় আমার, একটু লেখাটা এমনি ভালো না, তোমরা জানো। বেশ, তাহলে 20% ক্ষতি লিখেছি, একটু ভালো করে নিচে লিখি। 20% ক্ষতি, অর্থাৎ 100 টাকা বিক্রয় মূল্য হলে, 100 টাকা বিক্রয় মূল্যটা আগে আছে না, বিক্রয় মূল্য হলে 20 টাকা ক্ষতি হয়। তাহলে বিক্রয় মূল্য 100 টাকা, এখানে পেয়ে গিয়েছি বিক্রয় মূল্য 100 টাকা, আর ক্রয় মূল্য হবে, বলো ক্রয় মূল্য হবে, তোমার ক্ষতি হয়েছে কিন্তু 100 টাকা তুমি জিনিসটাকে বিক্রি করে দিয়েছো, দিয়ে বলছো আমার ক্ষতি হয়ে গেল 20 টাকা। তাহলে তুমি ক টাকা জিনিসটা কিনেছিলে? বলো 100 যোগ 20 টাকা সমান 120 টাকা তুমি জিনিসটা কিনেছিলে। 120 টাকা জিনিসটা তুমি কিনেছিলে, তার ফলে তুমি বিক্রি করেছো বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি। এটা যদি তুমি 100 টাকা বিক্রি করেছো, দিয়ে 20 টাকা তোমার ক্ষতি হয়েছে, তার মানে বোঝা গেল 120 টাকা আমি কিনেছিলাম, ক্রয় মূল্য আমি পেয়ে গেলাম 120 টাকা, বিক্রয় মূল্য পেয়ে গেলাম 100 টাকা। এইবার যেমনই অঙ্কটা দিক না কেন আমরা পারবো। চলো পরের লাইনটা পড়ি। বলি দ্রব্যটা যদি 480 টাকায় বিক্রি করা হতো, তাহলে ক্রয় মূল্য কত হতো? ক্রয় মূল্যটাকে ডান দিকে রাখতে হবে, বিক্রয় মূল্যটাকে বাঁ দিকে রাখতে হবে, কারণ ক্রয় মূল্য চাইছে। অর্থাৎ 100 টাকায় বিক্রি করে যদি এত টাকা ক্রয় মূল্য হয় জিনিসটা, যদি আমি 480 টাকা বিক্রি করতো, কত ক্রয় মূল্য ছিল? আবার বলে দিচ্ছি, বিক্রয় মূল্য যখন বিক্রি করলাম 100 টাকায়, তখন আমার ক্রয় মূল্য কিনেছিলাম জিনিসটা 120 টাকা। যখন আমি 480 টাকা বিক্রি করবো, তখন ক্রয় মূল্যটা কত হবে দেখিনি? ওই কি নিয়ম, প্লেন ওই কি নিয়ম। তাহলে 100 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 120 টাকা। বুঝতে পারছো? 1 টাকা হলে কত হবে তোমাদের পারবে? 120/100 টাকা। আর 480 টাকা না কত, 480 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য হবে 120/100 গুণিত 480। শূন্য কাটলো, এই শূন্য কাটলো, 12কে 48 দিয়ে গুণ করলে, আমরা একটু গুণটা করি, 48 12, 8 2 16 6, 4 2 8 1 9, 4 2 7 48, 6 7 576 টাকা, 576 টাকা। কোনো কষ্ট হলো? এইখানের মধ্যেই আমরা অঙ্কগুলো বুঝে নিচ্ছি, দরকার হলে আরেকবার দেখে নাও। লেখাটা আমার ভালো নয়, চেষ্টা করব
ভালো করে একটুখানি বুঝিয়ে দেওয়ার জন্য। দুটো তিনটে বেশি অঙ্ক হবে না, এটাই তো মুশকিল। চলো তারপরে একটা অঙ্ক আছে করে নিই। পরপর ছাড় 20% ছাড়, এটা খুব সহজে হয়ে যায়। 20% ছাড় অর্থাৎ লিখবে 20% ছাড় অর্থাৎ 100 টাকার মধ্যে ছাড় হয় কত, ছাড় দেওয়া হয় 20 টাকা। তাহলে এখানে 100 টাকা যদি বিক্রয় হয়, ক্রয় মূল্য কত হবে, মানে তার কাছে ক্রয় মূল্য কত হবে? তাহলে 100 টাকা যদি বিক্রয় করা হয় তাহলে ক্রয় মূল্য হবে 100 টাকা, বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 80 টাকা। এই 80 টাকা তো আবার কিন্তু এটা লিখবে 80 টাকা প্রথমে পেয়ে গেলাম, 80 টাকার মধ্যে এটাকে কাটাকাটি করে দেবে 10% ছাড়, পরবর্তীকালে 10% ছাড়, তার মানে 180 টাকার মধ্যে কত ছাড় হয় বার করে নেবে, এটা কাটাকাটি করবে, কাটাকাটি করলে তাহলে এখানে আমার মানে প্রথমে 20 টাকা ছাড় দেওয়া হয়েছে, তারপরে আবার কত ছাড় দেওয়া হয়েছে দেখা যাক। আর আবার 80 টাকা বার করে নিয়েছি ক্রয় মূল্যটা। এইখানটা আমি আরেকবার লিখিয়ে দিই তোমাদের, লিখে নাও। 100 টাকার মধ্যে ছাড় হয় 20 টাকা, ছাড় মানে 20 টাকা মানে 100, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা, তাই তো। এইবার 80 টাকার মধ্যে আবার 10% ছাড়, 10%, এই লাইনটা আমি কেটে দিলাম, 10% ছাড় অর্থাৎ 80 টাকার মধ্যে 10% ছাড়। 80 টাকা ক্রয় মূল্য হলে 80 টাকা মানে 100 টাকার মধ্যে 10 টাকা ছাড়, তাহলে 80 টাকার মধ্যে কত ছাড়, তাহলে 100 টাকার মধ্যে 10 টাকা ছাড় লিখবে। তখন 100 টাকা, তাহলে 1 টাকার মধ্যে কত ছাড়, 10/80, আর 10/80 100 টাকার মধ্যে 100 হবে, আর 80 টাকা, তার মানে এই কাটাকাটিটা এখানে এলো 10/80 গুণ 100, 0 0 কেটে দাও, তাহলে একটা শূন্য কেটে গেল। আর এবার এখানে 100টা নিচে আছে, আমি দেখছি 10 100 80টা ডান দিকে হবে 0 0 0 0 8 টাকা। তা প্রথমবার কত ছাড় হয়েছে 20 টাকা, দ্বিতীয়বার কত ছাড় হলো, প্রথমবার দেখো ছাড় 20 টাকা দিয়েছে, তারপরে কত ছাড় হলো 8 টাকা। তা 20 + 8, এটা হচ্ছে সমতুল্য ছাড় 28 টাকা। আমি লাস্ট এটা খুব তাড়াতাড়ির মধ্যে করে দিলাম, আশা করি বুঝতে পারছো। আমার উদ্দেশ্য তো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আর যদি দেখে দেখে লিখতে চাও তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আমার ওয়েবসাইটে চলে যাও, ওখানে সব করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।